চিরদিনের তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই সঙ্গী সঙ্গী। আমরা অমর সঙ্গী। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই। তুমি ছাড়া এমন আপন আমায় যে আর কেউ নাই। চলুন বন্ধুরা, কদিন গ্রামের বাড়িতে আছি, আর আজকের কি নদীতে আবারও এসছে, আবারও নদীতে আমরা আছি, কদিন থাকবো। আমি রাতে এখানেই আছি নদীতে। তো এখন কি রান্না করছি, কি জাল ফলে কি মাছ ধরছি, সেগুলো দেখানো হবে। আপনারা আমার সাথে থাকুন। আর বৃষ্টি তো হতেই রয়েছে। দেখুন এখন আমরা যাচ্ছি জাল তুলতে। মাঝি এখন হাল মারছে, আর যাচ্ছি জাল তোলার জন্য। জাল তুলে দেখব কি মাছ হয়েছে। ওখান থেকে আমরা কিছু মাছ বেছে নেব, নিয়ে সেই মাছগুলো আমরা রান্না করব। তো এখন জাল তোলা হবে। দেখুন যাচ্ছে জালের কাছে, আর এখন একটু ভাটার টান হয়েছে, তো জাল তুলব, দেখব কি মাছ হচ্ছে। দেখুন আপনারাও দেখতে থাকুন। দেখুন দুজনা মিলে এখন জালটা টেনে তুলছে। এখন আমরা কিন্তু দুটো নৌকো পাশাপাশি আছি। একটা নৌকো তো অলরেডি একটা নৌকোতে মাছ বাছা হচ্ছে, আর একটা নৌকোর এই জালটা তুলছি আমরা। দেখুন জাল তোলা হচ্ছে, এখানে মাছ বাছা হচ্ছে, আর এদিকে জাল তোলা হচ্ছে। আর যে এখান থেকে যতগুলো বড় বড় মাছ পাবো, বা মাছ যত বেশি বড় মাছ খেতে ভালো লাগে না, ছোট ছোট মাছগুলো আমার খেতে খুবই ভালো লাগে। তো এখান থেকে কিছু মাছ নেব, নিয়ে সেইগুলো আজকে রান্না করব। আর কতটুকু মাছ হয়েছে দুটো নৌকোয় সেগুলো দেখাবো। দেখুন এটা মাছ অলরেডি বাছা হয়ে গেছে, দুজনে মিলে মাছ বাছছে আর মজা করছে। দেখুন খুব মজা করে কিন্তু এরা। আর অলরেডি মাছ বাছা হয়ে গেছে, এই নৌকো মাছ বাছা হচ্ছে, দুটো নৌকোর মাছ বাছা কমপ্লিট। আর এখান থেকে কিছু মাছ নিয়ে নেব, দুটো নৌকোয় যা কিছু মাছ হয়েছে তাতে কিছু কিছু মাছ নিয়ে আমি কেটে এখন রান্না করব। আমরা কিন্তু ভাত খাচ্ছি না, এখানে সেফ মাছের ঝাল খাচ্ছি আমরা। মাছ খাচ্ছি, চিংড়ি খাচ্ছি, এইগুলো এই টোটাল মাছ চিংড়ি এদের হয়েছে। তো এখান থেকে কিছু মাছ চিংড়ি আমরা বেছে নেব, মাছ বেছে নেব। চিংড়ি তো কালকে আমি রান্না করে দেখেছি। তো এখানে আমি কিছু মাছ নিয়েছি, মাছগুলো নিয়ে দেখাবো। দেখুন মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি নদীর জলে। এখানে মাছ ধুচ্ছি, প্রথমে নদীর জলে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর আমরা কিন্তু ভালো জল দিয়ে ধোবো। এখানে তো বেশি জল আনা যায় না, তো এখানে প্রথমে মাছগুলো আমরা নদীর জলে ধুয়ে নিই, তারপরে একটু পরিষ্কার জল দিয়ে, সেই জল দিয়ে মাছগুলো ধুয়ে নিয়ে তারপর রান্না করি। তো মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিলাম, আর এখন মাছের ঝাল বানাবো। তার জন্য কড়াতে আমি তেল দিচ্ছি। দেখুন কড়াতে তেল দিয়েছি, দিয়ে তেলটা গরম হলেই আমি মাছগুলো দিয়ে ভেজে নেব। দেখুন এই মাছ নিয়েছি, আর পাশ থেকে সব নৌকোগুলো যাচ্ছে, আমাকে বলে যাচ্ছে কি রান্না হচ্ছে। দেখুন এখানে কিছু ভোলা মাছ আমি নিয়েছি বেছে বেছে। ভোলা মাছ খেতে খুব ভালো লাগে, কাঁটটা কম। তো কিছু ভোলা মাছ নিয়েছি, ভোলা মাছগুলো ভেজে আমি ঝাল বানাবো। এইভাবে প্রথমে ভোলা মাছগুলো আমি দু সাইড ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন এক সাইড হয়ে গেছে, আবার এক সাইড আমি এইভাবে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা নৌকোতেই মাছ ধরা, রান্না করা, খাওয়া, আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কি যে মজা লাগছে আপনাদের কিভাবে বোঝাবো। তো মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, নিয়ে আবার বাদবাকি যে মাছগুলো আছে সেগুলো সেম আবার ভেজে নেব আমি। দেখুন এইভাবে ভেজে নেব। আর ছোটো মাছ তো একদম চুনো মাছগুলো তো নিচ্ছে না, ওরা ফেলে দিচ্ছে। দেখুন কি দারুণ ওয়েদার, আর এইভাবে রান্না করতে যা লাগছে কি বলবো, আপনাদের বোঝাতে পারবো না। একদম ফাটাফাটি লাগছে এইভাবে, আর টিপ 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 বৃষ্টি। দেখুন পেঁয়াজ দিয়ে দিয়েছি, টমেটো, পেঁয়াজ সব কিছু দিয়ে এইভাবে আমি প্রথম মশলাটা কষিয়ে নেব, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তারপর টমেটো দিলাম, দিয়ে জাস্ট একটু কষিয়ে নেব টমেটো একটু কষানো। বলে পাগল সে যেন
দেখুন টমেটো পেঁয়াজটা কষানো হয়ে গেছে। তো এখানে আমি কিছু লবণ দিয়ে দিলাম, লবণটা অ্যাড করলাম আর আদা পেস্ট দিলাম। সব মশলাগুলো আমি কিন্তু এইভাবে অ্যাড করে দেব, দিয়ে জাস্ট একটু আমি কষিয়ে নেব। নৌকো রান্না বুঝতে পারছেন বন্ধুরা, নৌকোতে এইভাবে রান্না করতে হয়। সব কিছু কিন্তু বাড়ির ঘরের মতন কিন্তু সব কিছু পাওয়া যায় না। এখানে আমি হলুদ, লঙ্কা এবং একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো অ্যাড করে আবারও একটু কষিয়ে নেব। বাড়ির মতন হয় না, যা যেটুকুনি থাকে হাতের ধারে সেইটুকু দিয়েই রান্না করতে হয়, কিন্তু খুব মজা লাগে আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে বন্ধুরা। এখন একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা একটু ফুটিয়ে নেব। আর ফোটাতে ফোটাতে আমি সাইডের দেখাবো। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি ছাতা মাথায় দিয়ে নিয়েছি। দেখুন বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় দিয়ে রান্না করছি। আর ঝোলটা ফুটে গেছে অলরেডি। আমি এখন ভাজা মাছগুলো দিয়ে দেব, ভাজা মাছগুলো দিয়ে একটু জাস্ট একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। ততক্ষণ আপনারা দেখুন বাইরের জঙ্গলটা দেখাই আপনাদেরকে কেমন লাগে দেখতে। ততক্ষণ এটা ফুটতে থাকুক। কি দারুণ কালার এসছে। আর সাইডে দেখুন মাছ ধরা ট্রলার ফিরছে রায়দিঘিতে। রায়দিঘির ইলিশ বিখ্যাত, তো এরা রায়দিঘি যাচ্ছে এখন। আমাদের এখান থেকে রায়দিঘি একদম কাছে। এরা মাছ ধরে ফিরছে, ট্রলারগুলো সব মাছ ধরে ফিরছে। এই মাছ আছে অনেক, ট্রলারটা যেহেতু অনেকটা ডুবে আছে তাই মাছ অনেক আছে। আর দেখুন অলরেডি আমার মাছটাও রান্না কমপ্লিট হয়ে গেছে। আর বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমি এখন একটু ধনেপাতা একটু ওপর দিয়ে একটু জাস্ট একটু নোনা মাছ তো একটু গরম মশলা না দিলে কিন্তু ভালো লাগে না, তো একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। এখন কদিন আমি এখানে থাকবো গ্রামে, আগে এই নদীর মাছ ধরবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এখন নামিয়ে নিই, নামিয়ে দেখাই কেমন হয়েছে। আহা কি দেখুন বন্ধুরা, ভোলা মাছ, সব রকম মাছ আছে এখানে। ভোলা মাছ আছে, বেলে মাছ আছে, সব মিক্স মাছ আছে বন্ধুরা। তো একদম রেডি হয়ে গেছে। তাহলে আজকে বিদায় নিই, বাই বাই, টাটা।